আমার আজকে তো দোকানে আসলে একটু চিন্তা করো না, চাষা বাতিজা নিষ্ঠা পাইলে, চাষা বাতিজা নিষ্ঠা পাইলে বাতিজারে চাষায় গালি দেয় মারে তুলিয়া, বাতিজা চাষারে গালি দেয় মাকে তুলিয়া। কথা ঠিক কিনা? হাসিয়া হাসিয়া আনন্দ করে করে একটা আরেকটারে গালি দেয়। হে বন্ধু, এই জবান এই মুখ একদিন বন্ধ হইয়া যাবে। আজকে যে চোখ দিয়া তুমি ওই মোবাইলের অডিও ভিডিও ওই ছবিগুলা দেখতেছ, ইউটিউব আর ফেসবুক দেখতেছ, এই চোখ আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমার দ্বারা চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায়ভাবে অন্যের গায়ে আঘাত করেছে, এই হাত দিয়া বসে বসে টাস করেছে, এই হাত দিয়া বেকার নারীর গায়ে হাত দিয়েছে, এই পাও দিয়া আল্লাহ তোমার নাফরমানির জন্য কদম মেরা মেরা গিয়েছিল। আল্লাহর কসম, হাত পাও কান চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ গুলি যখন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, তখন বান্দা বলবে, ও আমার হাত, ও আমার পাও, ও আমার কান, ও আমার চোখ, তোমরা তো আমারই ছিলা, আজকে কেন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দাও? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ও নাফরমান, আমরা তোর হইয়াছিলাম না, তোর সাথে ছিলাম, তবে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা রিপোর্টার হইয়াছিলাম, ঠিক কিনা? সেই দিন জীবনের সকল আমলগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহ যদি এই রাত্রে মালাকুল মউত হাজির করে আর আজকের আমলটারে যেন আল্লাহ কবুল করেন, কিয়ামতের মাঠে আপনার আমার এই নেক আমলের সাক্ষীটা আল্লাহর আদালতে তুলে ধরা এই মাহফিলের এই আমলটা উসিলায় নাজাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, যদি অবস্থায় এই মাহফিলে এখন বসা অবস্থায় মারা যায়, আল্লাহ নবী বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা রে, দুনিয়াতে 60, 70, 80, 90, 100 বছর যে যেই পরিমাণ সময় হায়াত ব্যয় করতেছ, তোমার জীবনে ওই হায়াতে জীবদ্দশায় থাইকা যে যেই পরিমাণ আমল করো, তোমার আমলের বিনিময় তোমার কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের আগুনের গর্ত হবে। অন্য হাদিসে আসছে, বান্দা দুনিয়াতে যে আমলের অভ্যাস করে থাকে, যে আমল অবস্থায় থাকে, ওই আমল অবস্থায় ওই আমল সহ তার কবরে যেতে হয়। বন্ধু, এখন যদি আমি অবস্থায় মারা যাই, আজকের এই আমলটা কাল সকালে কবরে আমার সাথে এই মাহফিলের আমলটা সঙ্গে যাবে, ঠিক কিনা? বন্ধু, আপনি তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদের আমল আপনার সাথে সব কবরে যাবে। কোরআন তেলাওয়াতের আমল আছে, কোরআন তেলাওয়াত আপনার সঙ্গে কবরে যাবে। জিকিরের আমল আছে, জিকির আপনার সাথে কবরে যাবে। তওবা ইস্তেগফারের আমল আছে, তওবা ইস্তেগফার আপনার সাথে কবরে যাবে। বলে, হুজুর কেমনে? আপনারা শুনিয়াও থাকতে পারেন। আরো আলোচনা হয়েছে, একজন আল্লাহর ওলির অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। বলেন নাকি পড়া? আল্লাহর ওলি প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। যেই দিন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন বারবার বিবিকে ডাইকা বলে, বিবি রে, দাম্পত্য জীবনে 50-60 বছরটা তোমার সাথে কাটাইছি, হে বিবি, তুমি জীবনে কোনোদিন কোনো রাত্রে ভুল করো নাই, আজকেও তুমি ভুল করবা না। আমার অজুর পানি তৈরি করে আমার পাশে রেখে দিবা, আমি যেন অজু করে তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহর ওলি ওই রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর ফেরেশতারা যখন আল্লাহর ওলির ঘুম ভাঙালো, আল্লাহর ওলি দুনিয়ার ঘরের মতো ওইভাবে দুনিয়াতে ঘরে যেইভাবে ঘুম থেকে উইটা পানি তালাশ করে, আল্লাহর ওলি কবরে এইভাবে হাতটা বাড়ায়া পানি পানি করে তালাশ করছে। বিবিরে, 50 বছরের দাম্পত্য জীবনে ভুল করো নাই, আজকে কেন তুমি ভুল করলা? আমার অজুর পানি কই, পানির ব্যবস্থা করো। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি রে, তুমি মনে করছো না দুনিয়ায়? এটা তো দুনিয়ায় না, এটা হলো আগুনে বারসাত, এটা হলো কবর। এখানে বিবি আসবে না, রোগা ভরা, বন্দি ভরা, মস্ক ভরা পানিও তুমি পাবা না। যারে আল্লাহর ওলি দুনিয়ায় থাকতে তুমি যে আমল করেছ, ওই আমল লইয়া কবরে এসেছ, তোমার আমলের বিনিময় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে।
যদি আল্লাহর ওলির তাহাজ্জুদের আমল কবরে যায়, যেই লোকটা প্রতিদিন রাত্রে ইউটিউব আর ফেসবুক দেখা ঘুমায়, যেই মানুষটা তাস আর জুয়ার মধ্যে সময়টা কাটায়, যেই মানুষটা মনের আড্ডা খেলায় সময়টা কাটায়, এর বন্ধু আমাদের দেশেও কিছু এমন মানুষ আছে, এমন যুবকেরা আছে সকালবেলায় বের হয়, এর বন্ধু সারাদিন ভক করে, রাত 12টা 1টা বাজারে যায়, আবার সকালবেলায় বের হয়, দোকানে আইসা ও বন্ধু সিগারেট টানতে থাকে আর টিভির খবর শুনতে থাকে, আর ওই দোকানের মালিকের বলে সানটা বাড়ায়া দাও, আমি একটু খবর নিব, আওয়ামী লীগের কি খবর, বিএনপির কি খবর, কথা ঠিক কিনা? এর যুবক একটু পরে যদি মারা যাস, সন্ধ্যা রাত্রে আইসা তুই টিভির পর্দায় হাসিনার খালেদার খবর নেওয়ার জন্য পাগল, এই রাত্রে যদি মারা করবটা তোর হাজির হয়ে যায়, আগামীকালকে তোর খবরের কি খবর, এই খবর যে নিতে পারলি না, তোর মতো হতভাগা তুই বাগা আর তোর মতো ক্ষতিগ্রস্ত কেউ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কেন দুনিয়ার পাগল হলা? আজকে আমরা সবাই দুনিয়ার পাগল, আমাদের দেশে পাগল আসেনি, কথা বল না কা? রাস্তায় পাগল থাকেনি, একটা পাগল কি নগদ চিন্তা করে না ভবিষ্যৎ চিন্তা করে? কথা বলে, একটা পাগল কি নগদ চিন্তা করে না ভবিষ্যৎ চিন্তা করে? যেমন আপনাদের পাশে করুণানগর বাজার অথবা জমিদার হাট বাজার আছে, দেখবেন একটা পাগলেরা রাস্তায় রাস্তায় হাঁটে, যদি কোনো মানুষ দোকানে বসে নাস্তা করে আর পাগলটা তাকায়া থাকে, পাগলের উদ্দেশ্য হলো নগদে একটা রুটি পাওয়া যায় কিনা, নগদে একটু খানা পাওয়া যায় কিনা। হে বন্ধু, রাত্রিবেলায় কোথায় ঘুমাবে, কোন জায়গায় ঘুমাবে, পাগলের মাথায় এমন কোনো চিন্তা ফিকির থাকে না, আগামীকাল সকালবেলায় কোথায় খাবে, কোথায় থাকবে, পাগল এমন চিন্তা করে না। এটা হলো রাস্তার পাগল। হে বন্ধু, তুমি আর আমি এখন হলাম দুনিয়ার ক্ষমতার পাগল। কেউ দুনিয়ার ক্ষমতার পাগল, কেউ দুনিয়ার অট্টালিকা দালান কোঠার পাগল, কেউ দুনিয়ার জায়গা জমির পাগল, কেউ দুনিয়ার চাকচিক্যের পাগল, কেউ দুনিয়ার আনন্দ উল্লাস মদার খেলাধুলার পাগল, কেউ দুনিয়ার অর্থ সম্পদের প্রতিযোগিতায় মগ্ন, কথা ঠিক কিনা? কে কেমন করে ধনী হবে, কে কেমন করে সুন্দর বাড়ি করবে। কেউ যদি একটা দোকানের মালিক হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি 5টা দোকান করব। কেউ যদি এলাকায় একখানি জমির মালিক হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি 5খানির মালিক হব। কেউ যদি একতলা বিল্ডিং বানায়, আরেকজন প্রতিযোগিতা করে আমি 5তলা বিল্ডিং বানাবো। কেউ যদি মেম্বার হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি চেয়ারম্যান হব। কেউ যদি চেয়ারম্যান হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি এমপি হব। কেউ যদি এমপি হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি মন্ত্রী হব। কেউ যদি মন্ত্রী হয়, আরেকজন প্রতিযোগিতা করে আমি প্রধানমন্ত্রী হব। আল্লাহ দুনিয়ার এই ক্ষমতার অর্থ সম্পদের প্রতিযোগিতা করতে 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 হঠাৎ একদিন শোনা যাবে অমুক বাড়ির অমুক নেতা, অমুক মিয়া, অমুক ভূঁইয়া, অমুক পাটোয়ারি, অমুক সত্রী সাহেব আর দুনিয়ায় নাই, কবরের হায়াত এসে যাবে। বলো না, একটা সেকেন্ড, একটা মিনিট আর খুঁজে পাওয়া যাবে না তোমার আসল জিন্দিগির জন্য, কামাই করার জন্য, কথা ঠিক কিনা? ওই না হলো রাস্তার পাগল। ও যুবক, তুই আগামীকালকে কবরে তোর কি অবস্থা হবে এই চিন্তাটা তার মাথায় নাই। এটা হলো তার সাইতে ডাবল পাগল, রিডাবল পাগল, কথা ঠিক কিনা? বন্ধু, এই যুবকটা রাস্তায় বের হয়, দোকান আইসা এবার দোকানদারের বলে টিভির সাউন্ডটা বাড়াইয়া দে, একটু দেশের খবর নিয়ে দেখি। আর দুয়াটা ছাড়ে পাশে মুরব্বী বসা থাকে, বাবার সমতুল্য দাড়ি ভাগা মুরব্বী, মসজিদের ইমাম সাহেব হুজুর বসা থাকে। উনি তো আওয়ামী লীগের ক্যাডার, উনি তো বিএনপির ক্যাডার, ইনি তো আরব দলের বড় মস্তান নেতা। ধোঁয়া ছাড়ে, আরে মুরব্বীরা ডর ভয়ে কিছু বলে না, চোখে চশমাও আছে, আবার পরানা মারু ঘাটপানো আছে। মুরব্বীরা কয় ছেলেটারে তো নেতা নেতা ভাব দেখা যায়, না জানি বাড়ি ওর কোথায়। এখন মুরব্বীরা এই ছেলেটার চেহারার দিকে তাকায় কয়, আরে
ফলানারে মনে করছি অনেক বড় নেতা কোন দেশের, আসলে তো এটা কোনো বিরাটের ছেলে না, ওই যে আমাকে গ্রামে রিক্সা ছাড়া কুদ্দিচ্ছা, এরা এটা কুদ্দিচ্ছা ফলানা রে, কথা ঠিক না মাঠে কুদ্দিচ্ছা মার্কা বাবার ফোনাফান আজকে প্রতিনেতা হয়, টোকাইয়ের ফোনাফান নেতা হইয়া আজকে রাস্তায় তাদের উগরচারে, তাদের অত্যাচারে, তাদের আচরণে একজন সম্মানিত ব্যক্তি চা দোকানে দুইটা একটা চা খাওয়া সম্ভব হয় না, এটা ঠিক না মাঠে। ও বাবা তুমি কে? মুরব্বীরা কয় আরে বেটা তুই কার ভোলা কার ছেলে, আমরা তো তোরে ভালো করে চিনি, তবে সময় খারাপ কিছু বলা যাবে